নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি কড়াইশুঁটির কচুরি। আর কড়াইশুঁটির কচুরি করতে কী করতে হবে আমি বলে দিচ্ছি। প্রথমে একটা পাত্রে ময়দা নেবো, তার মধ্যে একটু লবণ দেবো আর একটু রিফাইন তেল দেবো, দিয়ে আমি ভালো করে একটু ময়াম দিয়ে নেবো। তারপরে ওটাকে আমি জল দিয়ে মেখে নেবো, অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেবো। মাখার পর আমি ছোটো ছোটো করে লেচি করে নেবো, আর এটা আমি 1 ঘন্টার জন্য চাপা দিয়ে রাখবো। আর এখানে আমি কড়াইশুঁটি কিছুটা ছাড়িয়ে নিয়েছি। আমি ছাড়িয়ে এবার কড়াইশুঁটিগুলো আমি 1 বাটি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি মিক্সিতে দিয়ে দেবো, দিয়ে আমি এর মধ্যে ধনেপাতা দেবো, 2 কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আমি কড়াইশুঁটিটাকে ভালো করে একটু পেস্ট করে নেবো, যেন একদম দানা দানা না থাকে, আমাকে সেভাবেই পেস্ট করতে হবে। আর আমার পেস্ট হয়ে গেছে, দেখে নিন এরম মিহি হবে পেস্টটা। আমি এখানে কড়াই বসাবো, কড়াইটা গরম হলে আমি এর মধ্যে কিছুটা সাদা জিরে দিয়ে দেবো। এটা আমি তেল দেবো না, আমি এমনি শুকনো কড়াইতে এটা আমি একটু নাড়াচাড়া করে নেবো, লাল হলে একটু নামিয়ে দেবো। আমার জিরেটা লাল হয়ে গেছে, আমি নামিয়ে একটু সিলে বেটে নেবো ওটাকে। আর আমি কড়াইতে এখানে তেল দিয়েছি, তার মধ্যে একটু আদা দিয়ে দিয়েছি। আদাটা একটু ভাজা ভাজা করে নেবো। আমি করে বেটে রাখা আমি কড়াইশুঁটিটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু লবণ দেবো, একটু হলুদ দেবো, আর সামান্য গুঁড়ো লঙ্কা দেবো, আর একটু চিনি দেবো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, আর এখানে আমি জিরেটা ভাজা আমি ভেজেছি যেটা সেটাই আমি বেটে ওর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমি 2 কাঁচা লঙ্কা দিয়েছি বলে গুঁড়ো লঙ্কার পরিমাণটা একটু কম দিয়েছি আমি। একটু ভাজা ভাজা হয়ে গেছে আমার এটা। এবার আমি এটা তুলে নেবো, আর তুলে আমি কড়াইয়ের মধ্যে একটু রিফাইন তেল দিয়ে দেবো। আর রিফাইন তেল মানে যতটা ভাজার জন্য লাগে সেরকমই রিফাইন তেল দিয়ে আমি এখানে ময়দাটার মধ্যে আমি আমার কড়াইশুঁটির পুরটা ভরে আমি লুচির মতন করে ভেজে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি। দেখে নিন এরমভাবে একটা একটা করে ভেজে নিতে হবে। আমি একটু একটা করে আমার সবগুলো ভাজা একটা আপাতত হয়ে গেছে। এরকমভাবে আপনি একটা করে ভেজে নেবেন, আপনার সব কচুরিগুলি ভুলে যাবে। এইভাবেই কড়াইশুঁটির কচুরি করবেন, আপনাদেরও ভালো লাগবে। আমাদের শীতকালে আমাদের কড়াইশুঁটিটা তো শীতকালে আমরা পাই, আমরা সবার বাড়িতেই আমরা কড়াইশুঁটির কচুরি করি। আমাদের বাড়িতেও আমরা সবাই পছন্দ করি কড়াইশুঁটির কচুরি। আপনাদের যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমি আরও পরে নতুন নতুন আরও রেসিপি নিয়ে আসবো। আপনারা যেরকমভাবে লাল পছন্দ করেন, মানে যতটা কড়া পছন্দ করেন সেরকমভাবেই ভেজে নেবেন। আর আপনারা এটা যদি মনে করেন আলুর দমের সাথে খাবেন, আলুর দমে, ছোলার ডালের সাথে যেটা আপনার পছন্দ হয় সেরকমভাবে তরকারি তৈরি করে নেবেন। আমি এখানে আলুর দমের সাথেই করেছিলাম। দেখুন কেমন ফোলা ফোলা হয়েছে, বলবেন, আপনারা জানাবেন কেমন লেগেছে, আপনাদের ভালো লেগেছে কিনা। পরে নতুন নতুন রেসিপি নিয়ে আবার আসবো। ততক্ষণের জন্য বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।